এবং আগামীকালকে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং রাতে তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তারই সর্বশেষ জানতে চাই, আমার সঙ্গে এভার কেয়ারের সামনে থেকে যুক্ত হচ্ছেন সুলতানা স্বর্ণা। স্বর্ণা, যে বিষয়টি আসলে সব থেকে বেশি এখন মানুষ জানতে চায় সেটি হচ্ছে যে আগামীকালকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়াকে নিতে আসছেন, তাকে নিয়ে লন্ডনে যাত্রার জন্য শারীরিকভাবে কি আসলে বেগম খালেদা জিয়া কতটুকু প্রস্তুত রয়েছেন, কিংবা মেডিকেল বোর্ড থেকে এমন কোনো তথ্য আপনাদের কাছে এসে পৌঁছেছে কিনা যে তিনি এই যাত্রার জন্য তিনি আসলে প্রস্তুত? গালিব, প্রথমত আসলে তার বেগম খালেদা জিয়ার বাংলাদেশ থেকে লন্ডনের যে যাত্রা, অর্থাৎ এই দীর্ঘ বিমানের যে যাত্রাটি রয়েছে, সেই যাত্রাটা পুরোটাই কিন্তু নির্ভর করছে তার শারীরিক সক্ষমতার উপর। অর্থাৎ গত কয়েকদিন ধরে, অর্থাৎ গত 16 দিন ধরে তার শারীরিক যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেটি কিন্তু কিছুটা অপরিবর্তিতই রয়েছে। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে তার একটি সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই সিটি স্ক্যানের ফল চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে সেটি কিন্তু কিছুটা তার পূর্বের অবস্থান থেকে কিন্তু কিছুটা ভালো। এবং তার পাশাপাশি তার যে এন্ডোস্কোপি করা হয়েছিল তার পাকস্থলীতে রক্তক্ষরণটিকে বন্ধ করার জন্য, সেটিও কিন্তু সফল হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে। এবং তার এই দুটির পর কিন্তু তাদের আরও বলা হয়েছে যে তার রিকভারি করার যে প্রবণতাটি ছিল সেটি কিন্তু এখনও আসলে একটু ভালোর দিকে। তবে এখন পর্যন্ত মেডিকেল বোর্ড কিন্তু গতকাল রাতে যেটি নিশ্চিত করেছে যে তার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, কিন্তু সেই চিকিৎসা গ্রহণ করার পরও কিন্তু তার শারীরিক তেমন সক্ষমতা নেই যে দীর্ঘ সময় ধরে যে তিনি লন্ডন বা ঢাকা থেকে লন্ডন যাবেন এই যাত্রাটি করার মতন কিন্তু ততটুকু তার শারীরিক সক্ষমতা আছে কি না সেটি নিয়ে কিন্তু আজ আবার মেডিকেল বোর্ড বসবে। এবং তার পাশাপাশি মেডিকেল বোর্ডের সার্বিক সকল কিছু কিন্তু তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। অর্থাৎ তার বিদেশে যাবার ব্যাপারটি কিন্তু পুরোটাই নির্ভর করছে দল এবং তার পাশাপাশি পরিবার এবং মেডিকেল বোর্ডের সমন্বিত একটি সিদ্ধান্তের ওপর। এবং তার সাথে জানিয়ে রাখতে চাই, গালিব, আপনি জানাচ্ছিলেন যে বিমানটি আসবে সেটির কথা। বিমানের ক্ষেত্রে কিন্তু আরও একটি তথ্য জানানোর রয়েছে যে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কিন্তু আগামীকাল সকাল 8:20 বিমানটি আসবে বলে জানানো হয়েছে এবং আগামীকাল রাত 9টায়, অর্থাৎ 9 ডিসেম্বর রাত 9টার দিকে বিমানটি চলে যাবে এমন তথ্য দেওয়া হলেও কিন্তু তার পরের দিন অর্থাৎ 10 ডিসেম্বরও এই বিমানটি যেন ফ্লাই করতে পারে এমন একটি পারমিশনের জন্য কিন্তু বলা হয়েছে। অর্থাৎ বিমানটি যদি আগামীকাল উড়ে যেতে নাও পারে বেগম খালেদা জিয়াকে নিয়ে, তার পরবর্তী দিনও যেন তারা যেতে পারে সেই চিন্তাও কিন্তু করা হচ্ছে। তবে এই পুরো ব্যাপারটি কিন্তু নির্ভর করছে গালিব বেগম খালেদা জিয়ার চিকিৎসার উপর, কতটুকু তার শারীরিক সক্ষমতা আগামী 24 ঘন্টায় তিনি অর্জন করতে পারবেন তার উপর। এবং দেশবাসীর কাছে কিন্তু তার পরিবার এবং বিএনপির পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছে তার আশু রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে। গালিব, মোটামুটি এই ছিল এভার কেয়ারের সামনে থেকে বর্তমান পরিস্থিতি সবশেষ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা স্বর্ণা।